জোহার, হ্যালো কার্তিকো। আজকে আমি নিয়ে এসেছি ঝিঙে আর মোরলা মাছের রেসিপি। তো ঝিঙেগুলোকে সুন্দর করে ছুলে নেব। আমি 4টে ঝিঙে নিয়েছি, মোরলা মাছ নিয়েছি 250 মতো। এবার সুন্দর করে মোরলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, ঝিঙেও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি গোটা জিরে, রসুন কয়টা আর 3টে কাঁচা লঙ্কা, ওগুলোকে আমি বেটে নেব। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটাও আমি কুচিয়ে রেখেছি। এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব সুন্দর করে। এবার মাছটাকে ভাজতে ভাজতে মশলাটাও আমি বেটে নেব, লঙ্কা, জিরে আর রসুন। সুন্দর করে মাছটাও ভাজা হয়ে গেছে, মশলাটাও আমি বেটে নিয়েছি। আলুটাকে একটু ভেজে নেব লাল লাল করে, খুব লাল লাল না। ভাজা হয়ে গেছে সুন্দর আলুগুলো। এবার দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেব তেলের মধ্যে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে রান্না করেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলুটাও দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো হলুদ, দেব সামান্য লঙ্কার গুঁড়ো, ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটাকে দিয়ে দেওয়ার পর সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, জিরে গুঁড়ো থেকে যাতে জিরের গন্ধ, কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেওয়ার পরও বেশ খানিকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন কি সুন্দর বন্ধুরা গলে গেছে টমেটোগুলো, মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেব, একটু সামান্য জল দেব, সুন্দর করে একটু মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো জল দেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। এবার সুন্দর ফুটে উঠেছে, কি সুন্দর ফুটছে। মোটামুটি আমার হয়ে গেছে, ঝোলটাও সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নিলে আমার রেডি ঝিঙে আলু দিয়ে মোরলা মাছের ঝাল। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।